আমি শিখেছি যে আপনি যা বলেছেন মানুষ তা ভুলে যাবে, আপনি যা করছেন মানুষ তা ভুলে যাবে, কিন্তু তারা কখনোই ভুলবে না যে আপনি তাদের অনুভূতি দিয়েছিলেন। আমি আমার আবেগের করুণায় থাকতে চাই না, আমি তাদের ব্যবহার করতে চাই, তাদের উপভোগ করতে চাই এবং তাদের উপর আধিপত্য বিস্তার করতে চাই। কারণ হৃদয়কে ধরে রাখা উচিত, কারণ যদি কেউ এটি ছেড়ে দেয় তবে শীঘ্রই মাথার নিয়ন্ত্রণও হারায়। খুব কম লোকই সমতাপূর্ণ মতামত প্রকাশ করতে সক্ষম, যা তাদের সামাজিক পরিবেশের কুসংস্কার থেকে আলাদা। বেশিরভাগ মানুষ এমন মতামত গঠন করতেও অক্ষম। ক্ষমা চাওয়ার মানে এই নয় যে আপনি ভুল এবং অন্য ব্যক্তি সঠিক। এর মানে আপনি আপনার অহংকার থেকে আপনার সম্পর্ককে বেশি মূল্য দেন। আপনার মানসিকতার যত্ন নিন, নিজেকে জানুন। একবার আমরা নিজেদেরকে জানলে আমরা শিখতে পারি কিভাবে নিজেদের যত্ন নিতে হয়। শিক্ষা হলো আপনার মেজাজ বা আপনার আত্মবিশ্বাস না হারিয়ে প্রায় সব কিছু শোনার ক্ষমতা। সুখ আমাদের উপর নির্ভর করে। প্রশংসা থেকে কেবল তিনিই লাভবান হন যিনি সমালোচনাকে গুরুত্ব দেন। আবেগ শত্রু হতে পারে। যদি আপনি আপনার আবেগের মধ্য দেন তবে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। আপনাকে অবশ্যই আপনার আবেগের সাথে এক হতে হবে, কারণ শরীর সর্বদা মনকে অনুসরণ করে। যে তোষামত করতে ভালোবাসে সে তো চাটুকারের যোগ্য। আপনার পুরুষদের সাথে আপনার নিজের প্রিয় পুত্রদের মতো আচরণ করুন এবং তারা আপনাকে গভীর উপত্যকায় অনুসরণ করবে। আপনাকে যে কোনো ধরনের অস্বস্তিকর আবেগ থেকে রক্ষা করতে হবে এমন ধারণাটি আমি একেবারেই সাবস্ক্রাইব করি না। যখন রাগ বেড়ে যায় তার পরিণতি সম্পর্কে চিন্তা করুন। কৌশল হলো শত্রু না করে একটি বিন্দু তৈরি করার দক্ষতা। সমালোচনার প্রতি কখনোই আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখাবেন না। এটি ন্যায়সঙ্গত কিনা তা নির্ধারণ করতে নিজেকে বিশ্লেষণ করুন। যদি তা হয় তবে নিজেকে সংশোধন করুন, অন্যথায় আপনার ব্যবসার বিষয়ে এগিয়ে যান। বন্ধুদের দ্বারা নিন্দা করা যেমন মূল্যবান, তেমনি শত্রুদের দ্বারা প্রশংসিত হওয়াও চমৎকার। যারা আমাদের চেনে না তাদের কাছ থেকে আমরা প্রশংসা চাই, কিন্তু বন্ধুদের কাছ থেকে আমরা সত্য চাই। আপনার আবেগ আপনার চিন্তার দাস এবং আপনি আপনার আবেগের দাস। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি একটি ভালো মেজাজে থাকা। একটি অস্থায়ী আবেগের উপর ভিত্তি করে স্থায়ী সিদ্ধান্ত নেবেন না। যারা শুনতে পাবে না তাদের অনুভব করতে হবে।